বক্তা যাদবপুরের উপাচার্য, যাকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই বিতর্ক। এসআইআর বিরোধী মঞ্চে কিভাবে যাদবপুরের উপাচার্য সরব হয়েছে ইতিমধ্যে বিজেপি। বাংলা একতা মঞ্চ নামে সংস্থার উদ্যোগে এই কনভেনশনের অন্যতম পৃষ্ঠপোষক তৃণমূল নেতা তন্ময় ঘোষ। মঞ্চ থেকে বাংলা অস্মিতার পক্ষে সওয়াল এসআইআর বিরোধিতায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন। সিজার, দেখো, যে বিষয়টা নিয়ে মূলত এই মুহূর্তে প্রশ্ন, যে এই ধরনের একটা গণ কনভেনশনে কিভাবে বক্তা হতে পারেন যাদবপুরের উপাচার্য, এটা নিয়ে বিতর্কের সূত্রপাত। একদমই, কারণ গতকাল মৌলালী যুব কেন্দ্রে এই কনভেনশনের ডাক দেওয়া হয় এবং সেই কনভেনশনে দেখা গেল বাংলা একতা মঞ্চ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগে এই কনভেনশন, যেখানে এসআইআর এবং এনআরসি বিরোধিতা একটা বড় প্রাধান্য পেয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে মূল সুরটা কোথাও বাঁধা ছিল বাংলার অস্মিতা, বাঙালি অস্মিতা নিয়ে মূল সুরটা বাঁধা ছিল, যেটা শাসক দলেরও সুর। আর সেখানে যারা উপস্থিত ছিলেন এবং অন্যতম এই সংস্থার পৃষ্ঠপোষক হিসেবে যিনি পরিচিত তন্ময় ঘোষ, তিনি শাসক দলের একজন নেতৃস্থানীয় ব্যক্তি এবং তাকেও বলতে দেখা গেল সেই এসআইআর বিরোধিতার সুরে। আর সেখানেই অন্যতম প্রথম বক্তা ছিলেন চিরঞ্জীব ভট্টাচার্য, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং সেখান থেকেই একটা প্রশ্ন উঠছে, বিরোধীরা প্রশ্ন তুলছে যে তাহলে শিক্ষার যে রাজনীতিকরণের যে অভিযোগ তারা বারবার করছেন, সেটা কিন্তু হাতে কলমে প্রমাণিত হয়ে গেল এই ধরনের শাসক দলের যে সুর বাঁধা একটা কনভেনশনে সেখানে উপাচার্য বক্তব্য রাখছেন সেই জায়গায় দাঁড়িয়ে। একেবারেই সিজার, এবং এই বিষয় নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। আরো একবার জানাই আপনাদেরকে, এসআইআর বিরোধী গণ কনভেনশনে সেখানে বক্তা যাদবপুরের উপাচার্য, যাকে কেন্দ্র করেই কিন্তু এই বিতর্কের সূত্রপাত। এসআইআর বিরোধী মঞ্চে কিভাবে যাদবপুরের উপাচার্য, ইতিমধ্যেই সরব হয়েছে এই বিষয় নিয়ে বিজেপি। বাংলা একতা মঞ্চ নামে সংস্থার উদ্যোগে এই